প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3তে পড়ছো এবং তোমাদের পরীক্ষাও শুরু হয়েছে, যারা হিস্ট্রি জেনারেল এমডিসি কোর্সে অর্থাৎ CC3 হিসেবে নিয়েছো, তাদের সাজেশান এই ইতিহাসের আমি আগেই আপলোড করে দিয়েছিলাম, অনেকে তোমরা দেখেওছো। তার মধ্যে আজকে এটি শেষ মুহূর্তের প্রশ্ন হিসেবে কিছু বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একেবারে তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি, তোমরা সেগুলো দেখে নিও। এর মধ্যে 100% কমন তোমরা পাবেই পাবে। দেখো, খুব লিমিটেড প্রশ্ন, 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর এবং 20 মার্কের 2টি, অর্থাৎ মোট হলো তোমাদের 75 নম্বরের পরীক্ষা। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্রটি আলোচনা করেছি, তোমরা দেখে নিও। এর মধ্যে কিন্তু তোমরা কমন অবশ্যই পাবে, আমি নিশ্চয়তা দিচ্ছি তোমাদের। তাছাড়া তোমরা এর আগে অনেক প্রশ্ন এই ইতিহাস থেকে তৈরি করেই ফেলেছো, তার মধ্যে এই প্রশ্নগুলোও ছিল। এবারে এগুলো আমি শুধুমাত্র বাছাই করে দিলাম একেবারে পরীক্ষার দোরগোড়ায় এসে। 1-এর দাগে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 মার্কের। যে প্রশ্নগুলো তৈরি করবে তার মধ্যে প্রথম প্রশ্ন ইম্পর্ট্যান্ট, খুবই অগ্রহার ব্যবস্থা সম্বন্ধে টিকা লেখো। রাইট আ নোট অন দ্য প্রায়োরিটি সিস্টেম। 2 নম্বর প্রশ্ন মৌর্য কৃষি ব্যবস্থার উপর টিকা লেখো। রাইট এ নোট অন দ্য মৌরিয়ান এগ্রিকালচারাল সিস্টেম। পরের প্রশ্ন শক সাতবাহন সংঘর্ষ বর্ণনা দাও। ডেসক্রাইব দ্য শক সাতবাহন কনফ্লিক্ট। পরের প্রশ্ন মাৎস্যন্যায় বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই মাৎস্যন্যায়? পরের প্রশ্ন গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ব্রিফ ডেসক্রিপশন অফ গান্ধারা আর্ট। পরের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে টিকা লেখো। রাইট এ নোট অ্যাবাউট নালন্দা ইউনিভার্সিটি। পরের প্রশ্ন গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো। ক্রেডিট অফ গৌতমীপুত্র সাতকর্ণী। এবং 5 নম্বরের লাস্ট প্রশ্ন গুপ্ত যুগে নারীদের স্থান নির্ণয় করো। ডিটারমাইন দ্য প্লেস অফ ওমেন ইন দ্য গুপ্ত এরা। এই যে 8টি প্রশ্ন দিলাম, এর মধ্যে আমি তোমাদের 5টি প্রশ্ন বাছাই করে দিচ্ছি। তার মধ্যে চয়ের প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে পড়বে। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে টিকা লেখো। অধ্যায়ের প্রশ্নটা অর্থাৎ গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো। মাৎস্যন্যায় বলতে কি বোঝো? অগ্রহার ব্যবস্থা টিকা লেখো। মৌর্য যুগের ব্যবস্থার উপর টিকা লেখো। অর্থাৎ কয়ের দাগ, ক্ষয়ের দাগ, ঘয়ের দাগ, চ, এই প্রশ্নগুলোকে 5 মার্কের জন্য ভালোভাবে তৈরি করে নিয়ে তারপর অন্য প্রশ্নগুলো দেখবে। আশা করি তোমরা এই 8টি প্রশ্ন যদি তৈরি করে যাও 3টি প্রশ্ন কমন অবশ্যই পেয়ে যাবে। এবার চলে আসবো 10 মার্কের প্রশ্ন। 2-এর দাগে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 অর্থাৎ 10 × 2। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিসঙ্গত বিচার করো। হাউ রিজনেবল ইজ ইট টু কল দ্য গুপ্ত এরা এ গোল্ডেন এজ? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি, তাই ভালোভাবে এটি তৈরি করো, তোমরা একবারে নিশ্চিত কমন পাবে। ক্ষয়ের প্রশ্ন পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের ওপর একটি প্রবন্ধ লেখো। রাইট অ্যান এসে অন পল্লব আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার। পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা 10 মার্কের 4টি প্রশ্নই থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি প্রশ্ন দিয়েছি মাত্র 5টি প্রশ্ন, অবশ্যই তোমরা কিন্তু দেখে যেও, এগুলোর একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। পরের প্রশ্ন অজন্তা গুহাচিত্র সম্বন্ধে কি জানো আলোচনা করো। ডিসকাস হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য অজন্তা কেভ পেন্টিংস। এবং পরবর্তী প্রশ্ন শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ভেরি ইম্পর্ট্যান্ট।
ডিসকাস দ্য অ্যাচিভমেন্টস অফ হর্ষবর্ধন অ্যাজ আ রুলার। লাস্ট একটি প্রশ্ন চোখে দেখে নিও। অশোকের ধর্মের প্রকৃতি আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ অশোকাস রিলিজিয়ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, তোমরাই বিশেষ উপকৃত হবে। আর ভিডিও দেখার শেষে একটা লাইক করতে ভুলে যেও না। পরবর্তী দাগে 3 দাগে 2টি প্রশ্নের উত্তর দাও। 20x2 অর্থাৎ 20 মার্কের 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, যেটা না পড়লেই একেবারে নয়, পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে এই প্রশ্নটি এসেছে। সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। ইভ্যালুয়েট সমুদ্রগুপ্ত's অ্যাচিভমেন্ট অ্যাজ অ্যান এম্পায়ার কনকোয়ারার। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। ডিসকাস দ্য রিজনস ফর দ্য ফল অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। পরবর্তী 3 নম্বরের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম বিষয়ে একটি প্রবন্ধ লেখো। ত্রিশক্তি সংগ্রাম বলতে পাল, প্রতিহার, গুর্জর এবং রাষ্ট্রকূট, এই হলো 3টি বংশের মধ্যে কনৌজ দখল করাকে নিয়ে নিজেদের মধ্যে যে সংগ্রাম, সেটি হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। এই প্রশ্নটি অতি অবশ্যই তোমরা ভালোভাবে তৈরি করবে। পরের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। ডেসক্রাইব দ্য পলিটিক্যাল অ্যান্ড কালচারাল অ্যাচিভমেন্টস অফ দ্য কুষাণ এম্পারার কনিষ্ক। সুতরাং 20 মার্কের যে 4টি প্রশ্ন দিয়েছি, কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। এবং হয়তো এই 4টি প্রশ্নই তোমরা পরীক্ষায় পেয়ে যেতে পারো। তাই বারবার তোমাদেরকে বলছি, প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও এবং প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবে তৈরি করে নাও। এটি শেষ মুহূর্তের সাজেশান, ভালোভাবে তোমরা দেখবে। এর আগে যে সমস্ত প্রশ্নপত্রের বা সাবজেক্টের সাজেশান দিয়েছিলাম 100% কমন পেয়েছি বলে উৎসাহিত হয়ে তোমাদের এই পেপারটিও তুলে ধরলাম। তাই প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখবে এবং তৈরি করবে। সব শেষে বলে রাখি, চ্যানেলটিকে বন্ধুবান্ধবদের মধ্যে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। কারণ বহু সংখ্যক বন্ধুবান্ধব তারা অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারে পড়তে পারে না, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।